এই যে মাহে রমজান রহমতের দরিয়া, এই দরিয়ায় কাটে রে সাঁতার, এই দরিয়ায় কাটে রে সাঁতার, গুনাহ যাবে ঝরিয়া রহমতের দরিয়া। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আর ফিরে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আয়রে ছুটে, আল্লাহ রহম কোরআনের লুটে লুটে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটা লম্বা করে দাও। এই দোয়া করতেন রাহমাতাল লিল। এই দোয়া যারা করবে রমজান না পেলেও রমজানের সওয়াব দিবেন কে? আর রমজানের সওয়াব পাওয়া মানে সারা জীবনের সব গুনার কাফারা হয়ে যাওয়া। ঠিক না ভাই? সারা জীবন নামাজ কাজা করেছেন, রমজান পেলেই সব নামাজের কাফারা আদায় করে দিবেন কে? এক রাকাত তারাবি পড়বে, 700 রাকাত ফজর ফরজের সওয়াব আল্লাহ হয়। করবেন নফল, উঠবে কি ফরজ, উঠবে কি সালাম দেয়া নফল, কিন্তু রমজানে দিলে এই তোমরা এত দেরিতে আসছো কেন বাবারা? এই তাড়াতাড়ি কিনে না তোরা। এই ছেলেরা এটা ব্যস্ত হতো না যদি হাসিনা চুরি না করতো, যদি হাসিনা আর মন্ত্রী আনছিলা চোর না হতো, এই যুগের শিশুরা এগুলো ব্যস্ত হতো না। কিনবেন আপনারা, বেশি করে কিনবেন। মাহফিলে যে সমস্ত ছোট ব্যবসায়ীরা আসে আপনাদের হৃদয়ের দিকে তাকিয়ে, কারণ মাহফিল আসলে হৃদয়টা নরম হবে, জিনিসপত্র কিনবে। মসজিদে গেলে ভিক্ষুক বেশি না কম? ভিক্ষুক বেশি, কারণ সিজদা দিলে মনটা নরম হবে, আল্লাহ রাস্তা দান করবে। এদেরকে দেখেন কত ছোট ছেলে, দেখেন এ যদি আপনার ছেলে হতে আপনি এভাবে দেখতে পারতেন। এতে কোনো মায়ের আদরের সন্তান। কিনবেন। আমাদের অনেক হুজুর আছে, দোকানদার তুই হুজুর না তুই মুজুর, সব সময় গরিবদের প্রতি এহসান করবে, সব সময়। আমাদের ইমামদের কোনো দাম নাই শয়তানদের কাছে। কোন সরকার ইমামের বেতন বাড়ায় নাই, সবগুলো সরকার ইমাম বিরোধী। ইমামের বেতন কত? ওই শালা একদিন বাজার করে বসতে, ঠিক কিনা? উনি মসজিদের মোটা বাহাল নেই, পেট কি শালা। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামের বিরুদ্ধে কথা বলে। আছে না এরকম টাকায়? লাঠি মেরে বের করে দেওয়া মসজিদ থেকে। নামাজ নাই, রোজা নাই। আমার ইমামদের বেতন বাড়ানোর জন্য ইউনুস একটা উদ্যোগ নিচ্ছে, আপনি আলহামদুলিল্লাহ। প্রথম উদ্যোগ, তাও এটার জন্য জামাত, চরমোনাই, শশীরা, হেফাজত, ইসলাম আলারা, বিএনপি এদের অবদান আছে না নাই? এরা চেষ্টা করছে। একটাই টিচারদের একটা মঞ্জুরি হয়েছে, 50,000-এর বেশি এই টিচাররা দীর্ঘ 25 বছর কোনো পয়সা পায় নাই। তার সাথে আমাকে বলেছেন চট্টগ্রামের সিংহপুরুষ প্রাক্তন বারবার এমপি শাহজাহান চৌধুরী। তিনি বলছেন, বাবা আমরা অলরেডি প্রত্যেক ইমামের বেতন যেন ন্যূনতম 25,000 হয় সেই দিন আমরা করেছি। একজন জুমা মসজিদের ইমামের বেতন যদি 25,000 টাকা হয়, তিনি আর কখনো তাবিজ লেখবে? মন খারাপ থাকবে? সূরা পড়তে গিয়ে ভুল করবে? এখনো ভুল করে না। আমাদের ইমামদের মতো অল্প তুষ্ট মানুষ পৃথিবীর আর কেউ নাই। বেতন পায় 5,000, জামা কাপড় দেখতে মনে হয় তোমার বেতন হলো 2,000। সাদা কাপড়, সাদা জামা, মুচকি হাসি, আর ওটা অফিসের ভিতরে চুরি করে বিশ্রাম, চেহারা দেখলে মনে হয় জুতো দিয়ে পিঠে। একটা সালাম দিতে পারে না, উত্তরে দেয় না। সালাম দিবেন
আমরা এখন আল্লাহর কাছে হাত তুলব।